তো এখানে প্রতিযোগিতা কার সাথে প্রতিযোগিতা হবে? আমি তো কোনো প্রতিযোগী দেখছি না। বিএনপি জামাতকে প্রতিযোগিতা মনে করছে না, জামাত বিএনপিকে প্রতিযোগী মনে করছে না, এনসিপিকে বিএনপি কোনো রাজনৈতিক দলই মনে করছে না। পুরোটাই একটা ইলুয়েশন, একটা কল্পনার মধ্যে একটা রূপকথা। 2026 সালের নির্বাচনে সবথেকে বেশি প্রচলিত যে শব্দটা সেটা হচ্ছে চ্যালেঞ্জিং। 26 নির্বাচন এতটা চ্যালেঞ্জিং কেন হয়ে উঠল? চ্যালেঞ্জিং মানে শব্দটার বাংলা কি হবে আমি তো বলতে পারি না। প্রতিযোগিতামূলক। তো এখানে প্রতিযোগিতা কার সাথে প্রতিযোগিতা হবে? আমি তো কোনো প্রতিযোগী দেখছি না। বিএনপি জামাতকে প্রতিযোগিতা মনে করছে না, জামাত বিএনপিকে প্রতিযোগী মনে করছে না। জামাত মনে করছে তারা যে কৌশল। এনসিপিকে বিএনপি কোনো রাজনৈতিক দলই মনে করছে না। আর এনসিপি বলছে যে আমরা 150টা সিট পাবো, আর বিএনপি 50টা সিট আগে পেতে এখন 50টা সিট কমে পাবো। তা আসলে এখানে একটা যে প্রতিযোগিতা করার তো একটা পরিবেশ দরকার, কিন্তু এদের ভাষা, ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সব কিছু দেখে এটাকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে না, প্রতিযোগিতামূলক মনে হচ্ছে না, একে অপরের জন্য এটা হুমকি মনে হচ্ছে না। পুরোটাই একটা ইলুয়েশন, একটা কল্পনার মধ্যে একটা রূপকথা। হ্যাঁ, একটা রূপকথার মতো নির্বাচনকে নিয়ে সবাই প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং এখানে মানে নিজের আকার আকৃতি ভুলে গেছে। যেমন দেখা গেল যে কেউ হয়তো ছোট একটা প্রাণী এসে ফুলিয়ে বিরাট একটা হাতির মতো আকার নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে, আবার দেখা গেলো একটা হাতি তাকে চেপে একেবারে ছোট একটা ছাগলের মতো বানিয়ে চারিদিকে ঘুরাচ্ছে, যে একেবারে প্রেশার দিয়ে দিয়ে। তো এরকম একটা অস্বাভাবিক, একটা অসুস্থ পরিবেশ পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এখানে কোনো কিছুই চ্যালেঞ্জিং আমি দেখছি না। দেখছেন না, স্বাভাবিকই মনে হচ্ছে আপনার কাছে? অস্বাভাবিক মনে হচ্ছে, অস্বাভাবিক। মনে মানে হচ্ছে স্বাভাবিক থাকলে চ্যালেঞ্জ হইতো, অস্বাভাবিক একটা পরিবেশ মনে হচ্ছে, এই জন্য ডিটেক্ট করা যাচ্ছে না। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে কি মনে হচ্ছে এই নির্বাচন এতটা চ্যালেঞ্জিং কেন হলো? কেননা এখানে তো ঐকমত্য কমিশন তৈরি হলো, সবার মতামত নিয়ে সেখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এলো, এরপর কেন এতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে এবার? এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে গণতন্ত্রের সঙ্গে। নির্বাচনের মধ্য থেকে গণতন্ত্র বাড়বে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক অধিকার আরও সমুন্নত থাকবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, যেগুলো আমরা বলেছি দীর্ঘদিন ধরে চর্চা করে আসবো বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেগুলো কি জায়গা পাবে? ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে, এবং সেটা আমরা ইতিমধ্যে তাদের কথাবার্তায় টের পাচ্ছি, যেটা রনি ভাই কিছু বললেন। আর এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে ক্ষমতা দখলের, এবং এই ক্ষমতা দখলকে আইনি প্রলেপ দেওয়ার জন্য জনগণের সম্মতি দরকার, সেই কারণে নির্বাচনের কথা তারা বলছে। ফলে যদি বলি চ্যালেঞ্জ, আমরা সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জের মধ্যে আছি। একটা অগণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা উৎখাত করলাম গণতন্ত্র পাবো বলে, এখন সেই গণতন্ত্রই মনে হচ্ছে অধরা থেকে যাচ্ছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি বলে সোচ্চার কণ্ঠে বলছি, প্রত্যেকেই ভিতরে ভিতরে একটা ফ্যাসিস্ট মানসিকতা লালন করছি। ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এই জায়গায় যে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিনা, গণতান্ত্রিক আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিনা, এবং তার চেয়ে বড় কথা, মানুষ যে স্বপ্ন দেখেছিল স্বপ্নগুলোকে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হবে, নাকি স্বপ্ন নিয়ে আবার প্রতারণা করা হবে। ফলে চ্যালেঞ্জ এই জায়গায় গণতান্ত্রিক সংস্কৃতির এবং মানুষের স্বপ্নটাকে পূরণ করার পদক্ষেপ নেওয়া হবে কিনা।